যে ভোট হবে সে ভোটের আগে সরকারে আসবে কি জামাত, বিএনপি না শিবির না চরমনায় ক্ষমতা আসতে আপনি কোন দলকে বেশি সাপোর্ট করবে? অবশ্যই আমাদের জামাত এবং বিএনপিদেরকে নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথমে বলে নিই যে আমাদের ক্ষমতা যিনি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ছিলেন। ওনার পরবর্তী এখন ওনাকে ছাত্র আন্দোলন বর্তমান আমাদের যেটা করা উচিত, আমরা স্বাধীন করলাম যে দেশটা আমার, এখন আমরা চাই না যে নতুন করে আবার সরে মুক্ত হোক। এখন সামনে ইলেকশন, ভোটে বা খালেদা জিয়া বা শিবির জামাত যে আসুক না কেন, যে কেউ ক্ষমতায় আসুক, যেন আমাদের শৃঙ্খলা না হয়, আমাদের ইসলাম যেন আমাদের প্রচেষ্টা থাকে, আমাদের ইসলাম যেন ক্ষমতায় থাকে, ইসলাম যেন আমাদের মানতে আমরা চলতে পারি, এটা আমাদের এবং আসিফ ভাই এবং নাহিদ ভাইয়ের কাছে বিশেষভাবে অনুরোধ থাকে। ক্ষমতায় অলরেডি আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন আমাদের সরে মুক্ত বাংলাদেশ, বাংলাদেশের নতুন করে সরকার গঠিত হবে। এই সরকার গঠিত নিয়ে এখন সবার মুখে মুখে প্রশ্ন, জামাত কি সরকারে আসবে না বিএনপি আসবে? সরকারে আসতেছে কে, ক্ষমতায় আসতেছে কে, কার দল নেতৃত্ব চলতেছে? তো সবার কাছে প্রশ্ন একটাই যে ক্ষমতায় আসবে কে। এখন একটা ভিডিওতে আমি দেখলাম যে চরমনা সাহেব, পীর সাহেব হুজুর জামাতকে নিয়ে বলতেছে জামাত ইসলামে আসলে ইসলাম ঠিকমতো চলবে না, শিবির বলতেছে শিবির ঠিকমতো হবে না। আমাদের বাংলাদেশ এখন মুক্ত বাংলাদেশ, মুক্ত আকাশের পতাকা। এখন যেখানে যে ঢাকা শহরের ভিতরে যে ওয়ালে দেখা যায় বাংলাদেশের পতাকা চলে, যে ওয়ালে আমরা দেখতে পাই বাংলাদেশের কালিমার পতাকা চলে, এই কালিমার পতাকা ছিল না, এদিন ছিল স্বৈরাচারীর দেশ। শেখ হাসিনা বলতো যে জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু, এখন আমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা জামাতকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, যারা চরমনাকে ভালোবাসেন তারাও কমেন্টে জানাবেন। তার সাথে আপনি কোন দলকে বেশি সাপোর্ট করবেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।